ঢাকায় এই ইনকিলাব মঞ্চের সংগ্রামী তরুণ আমাদের ছোট ভাই এই ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। কারণ আমরা বারবার বলে আসছিলাম যে যখনই নির্বাচনী তফসিল ঘোষণা হবে, এই নির্বাচন যে তফসিল ঘোষণা হলেই নির্বাচন হবে সেটি বলার অবকাশ নাই। কারণ ওই পতিত ফ্যাসিস্ট শক্তি, পরাজিত শক্তি, তারা নানানভাবে দেশকে অস্থিতিশীল করা, নির্বাচনকে বানচাল করার কাজ করে যাচ্ছে। কাজেই সেখানে যদি আমরা জুলাইয়ের শক্তিসমূহ রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে কিন্তু আগামীতে নির্বাচন হবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। আবার হলেও সেটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। তাই আমরা জুলাইয়ের শক্তিসমূহ ঐক্যবদ্ধ থাকতে চাই, সমন্বয়ের মাধ্যমে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এবং এই জুলাইয়ের শক্তিসমূহ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, নির্বাচন বানচাল করতে পারবে না। আমরা আমাদের ছোট ভাই, আমাদের এই সকলেরই পরিচিত ওসমান হাদি যেভাবে গুলিবিদ্ধ হয়েছেন, খুব গুরুতর, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। আমরা তার জন্য দোয়া করি। খালেদা জিয়ার অবস্থাও খুবই গুরুতর, তার জন্য আমরা দোয়া করি। এই আন্দোলন সংগ্রামে যদি 5 জন মানুষের ভূমিকার কথা বলা হয়, সেখানে তো আমাদের নামটি চলে আসবে। এইটা, এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, কিন্তু এটি একটি ছাত্র আন্দোলন। সেই ছাত্র আন্দোলন কি ছিল? কোটা সংস্কার আন্দোলন। 2018 সালে যেটি আমরা শুরু করেছিলাম, এবং এই কোটা সংস্কার থেকেই 24-এর রাষ্ট্র সংস্কার, এবং সেখান থেকে আজকের এই গণ অভ্যুত্থান, পরিবর্তিত বাংলাদেশ। কাজী যারা ক্ষমতায় ছিল তারা তো আমাদের এই বিজয়কে মেনে নিতে চাবে না, এবং আমরা যারা নেতৃত্ব দিয়েছি তাদের প্রতি তাদের ক্ষোভ রয়েছে। সেটা আমরা দেখেছি গত 29 আগস্ট আমিও আমার কার্যালয়ের সামনে এই সেনাবাহিনীর এবং পুলিশের কতিপয় বিপদগামী সদস্যদের দ্বারা আক্রান্ত হয়েছিলাম। সেটির একটি বিচার বিভাগীয় তদন্ত গঠিত হয়েছে। আশা করি সেটা একটা প্রতিবেদন আসবে।